হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওটা হলো যে মাইআইএসপি ডিবিএস যে সফটওয়্যারটা আছে, সেই সফটওয়্যারটার ভার্সন 1 রিলিজ হয়েছে। তো এই ভার্সন 1-এর মধ্যে কি কি ফিচার্সগুলো থাকতেছে সেইগুলো নিয়ে কথা বলবো। তারপরে স্টেপ বাই স্টেপ এই সফটওয়্যার দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন সবগুলোই দেখাবো এক এক করে। তো প্রথমত আমি ডেমো যে লিঙ্কটা আছে সেই ডেমো লিঙ্কের মাধ্যমে আমি লগ ইন করছি, demo.myispdbs.com। এটা দিয়ে আমি লগ ইন করলাম। মানে কানেক্ট করার সাথে সাথে এখানে এরকমের একটা অপশন আসবে। তো আমি আমার ইউজার নেমটা দিব এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করবো। তো লগ ইন করার পরে দেখেন, লগ ইন করার পরে আপনার ইন্টারফেসটা কীরকমের আসবে আমি দেখিয়ে দিচ্ছি। একেবারে এরকমের প্রথমত ড্যাশবোর্ডটা আসবে, অ্যাপের ড্যাশবোর্ড, এবং এখানে আপনার বিলিং সম্পর্কে কিছু কথা বলে দিয়েছে। এখানে মানে পার মাইক্রোটিক 500 টাকা করে পার মান্থ দিতে হবে আপনাকে যদি এই সফটওয়্যারটা ইউজ করেন। এরপরে হলো যে অ্যাপ ড্যাশবোর্ড নামে যে অপশনটা আছে সেখানে আসবেন। সেখানে এসে আপনি এখান থেকে আপনি যেটা করবেন সেটা হলো যে অ্যাপের ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম। তো অ্যাপের ড্যাশবোর্ডে প্রথমত থাকবে রাউটার লিস্ট, অ্যাড রাউটার, তারপর নেস লিস্ট, নেস প্রোফাইল যেটা আর কি, নেস লিস্ট, নেস অ্যাড, তারপরে রাউটার ওয়াইজ সামারি থাকবে, লগ ইন পেজ থাকবে ডাউনলোড করার জন্য, যেটা আপনার মাইক্রোটিকে দিতে হবে। তারপরে থাকবে অ্যাবাউটের মধ্যে দেখেন, অ্যাবাউটের মধ্যে যদি আমরা ক্লিক করি দেখি কি দেখায়। অ্যাবাউটের মধ্যে এটা দেখাচ্ছে জাস্ট সিম্পল একটা মেসেজ। এরপরে এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং দেখেন আমার ইমেল অ্যাড্রেসটাও দেওয়া আছে। তারপরে এখানে প্রাইসিংয়ে গেলে যেটা দেখতে পাবেন যে প্রথম যে পেজটা আসছিল সেটাই এখানে দেওয়া আছে। তো আমরা প্রথমত চলে যাব, আমরা অ্যাপ ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করি। আপনি চাইলে দুইভাবে, আপনি এইখান থেকে মাইক্রোটিক রাউটার এই যে অ্যাড রাউটারে যখন ক্লিক করবেন এখান থেকে আপনি লোকেশন দিবেন, মাইক্রোটিকের ক্লাউড ডিডিএনএস বা পাবলিক আইপি যেটা আছে সেটা এখানে দিবেন, ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, এরপরে হটস্পটের ডিডিএনএসের লিঙ্কটা দিবেন, নামটা দিবেন এবং কারেন্সি মানে কোন কারেন্সিতে ইউজ করতে চাচ্ছেন সেই জিনিসগুলো দিয়ে আপনি চাইলে এখান থেকে পিং টেস্ট করে তারপর অ্যাড রাউটার করতে পারেন। হ্যাঁ, এইগুলো আমি এক এক করে সব কিছু দেখাবো। তবে আজকে আমি সফটওয়্যারটার একটা মানে রিভিউ দিচ্ছি। রিভিউ বলতে মানে আমি সফটওয়্যারটার ভিতরে কী কী ফিচার্সগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছি। তারপরে স্টেপ বাই স্টেপ আমি সবগুলো কিভাবে কাজ করে আমি দেখাবো। তো এইখান থেকে দেখেন অ্যাপ ড্যাশবোর্ড, এখান থেকে গেলে আপনি এই অ্যাপ ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে দেখেন টোটাল রাউটার একটা অ্যাড করা আছে এবং এইখানে একটা ইনকাম সামারি দেখাবে যে আপনার কতগুলো রাউটার থেকে কত টাকা ইনকাম হয়েছে, এই মাসে কত হয়েছে, লাস্ট মাসে কত হয়েছে, এগুলো দেখাবে। এখান থেকে চাইলে আপনি টোটাল রাউটারে ক্লিক করে আপনি রাউটার লিস্টে যেতে পারেন, অথবা আপনি চাইলে রাউটার লিস্ট থেকেও যেতে পারেন। দেখেন আমি যদি অ্যাড করা রাউটার থাকে তাহলে দেখেন আমার একটা রাউটার অ্যাড করা আছে, আমি যদি টোটালে ক্লিক করি তাহলে আমাকে রাউটার লিস্টে নিয়ে যাচ্ছে। আবার যদি আমি এখানে অ্যাপ ড্যাশবোর্ডে ক্লিক করি করে যদি আমি মনে করেন যে এই যে রাউটার লিস্টে ক্লিক করি তাহলেও আমাকে আমার যে রাউটার লিস্ট আছে সেখানে নিয়ে আসছে। তো এইখান থেকে আমি যদি এখন এইখানে অপশন আছে, ডিলেট অপশন আছে, সেটিংস অপশন আছে, পিং অপশন আছে, এডিট অপশন আছে এবং ওপেন অপশন আছে। ওপেনে ক্লিক করলে রাউটারের ভেতরে লগ ইন হবে, আর এডিট দিয়ে তো এডিট করে, পিং দিয়ে আপনার রাউটারটা অনলাইন আছে কিনা সেটা চেক করা, আর সেটিংসের মধ্যে আপনার যে কাজগুলো আছে সেটা হলো যে এইখান থেকে আপনার সেটিংসে যদি আমরা ক্লিক করি তাহলে এইখানে আমরা সাধারণত যে আপনার মানে দেশের বাইরে যারা ইউজ করেন তাদের কিন্তু ইতিসেলাতের লাইন থাকে। হ্যাঁ, তো এইখান থেকে চাইলে আপনি আপনার রাউটারের যে ইউজার পাসওয়ার্ড আছে এটা দেখতে পাবেন, রাউটারের ভার্সনটা দেখতে পাবেন, টোটাল মেমোরি, সিপিইউ, এবং এখানে আপনার আমার রাউটারের মধ্যে দেখেন আমার রাউটারের এই 5 নাম্বার ইন্টারফেসে ভিলেন 30 নামে এটা অ্যাড করা আছে। হ্যাঁ, এখন আমি চাইলে এইটাকে অ্যাড ভিলেন আমি করে আমার সফটওয়্যারের ভিতরে এটার স্টোরেজ করে রাখতে পারি ইউজার নেম পাসওয়ার্ডগুলো। যেমন এই যে দেখেন এই যে পিপিপি আমার এটা কানেকশন আছে এবং এখানে তার ইউজার পাসওয়ার্ডটা দেখাচ্ছে। এখান থেকে চাইলে আমি এটাকে অ্যাড দিলে আমার এইখানে শো হয়ে যাবে, মানে এখানে আমার স্টোর হবে, আমার সফটওয়্যারের মধ্যে স্টোর হয়ে থাকবে। ভবিষ্যতে যদি কখনো আপনার মাইক্রোটিকটা নষ্ট হয়ে যায় তখন আপনার এই যে ইতিসেলাতের ইউজার পাসওয়ার্ডের জন্য অন্য কোথাও আপনাকে যেতে হবে না বা রিসেট করার প্রয়োজন পড়বে না ইতিসেলাতের ওয়ারেন্টি। হ্যাঁ, আপনি চাইলে ইজিলি মনে করেন যে আপনি এখান থেকে অ্যাড করে রেখে দিতে পারেন।
এটা হলো সেটিংসের কাজ। পিং তো জানি আমরা, পিংয়ে কী করে, আর ডিলেটে বাটনে ক্লিক করলে কি হয় সেটাও আমরা জানি। তো আমরা এখন চলে যাব, ওপেন করব, মাইক্রোটিকটা ওপেন করি আমি। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর দেখেন ওপেন হচ্ছে, আমার মাইক্রোটিকটা ওপেন হচ্ছে। এই যে দেখেন, এই মাইক্রোটিকটা প্রথমে আপনার একটা ড্যাশবোর্ড আসবে। তো ড্যাশবোর্ডের ভিতরে আপনার রাউটারের বেসিক ইনফরমেশনগুলো থাকবে। তারপরে হলো যে আপনার এই রাউটারটা কতদিন যাবত আপ আছে সেটা দেখাবে, মেমোরি দেখাবে। তারপরে এইখানে ভাউচার, এই হটস্পট রিপোর্টে ভাউচার আপনার কয়টা অনলাইন আছে, টুডেজ কয়টা অ্যাক্টিভ হয়েছে, ইউজ কয়টা হয়েছে, অফলাইনে কয়টা আছে, আনইউজড ভাউচার কতগুলো আছে, টোটাল ক্রিয়েটেড ভাউচার কতগুলো সেগুলো দেখাবে। এটা হলো ম্যাক ভাউচারের ক্ষেত্রে এই অপশনগুলো দেখাবে। আর এটা হলো নেসের ক্ষেত্রে, নেসে এখানে এক এক করে দেখাবে। আর এখানে হলো যে এক্সপায়ার ভাউচার, মানে আজকে কয়টা এক্সপায়ার হয়েছে, টুমোরো কয়টা এক্সপায়ার হয়েছে, ইয়েস্টারডে কতগুলো এক্সপায়ার হয়েছে, কারেন্ট মান্থে কতগুলো এক্সপায়ার হয়েছে, লাস্ট মান্থে কতগুলো এক্সপায়ার হয়েছে। এবং সর্বশেষ লাস্টের দিকে, ড্যাশবোর্ডের লাস্টের দিকে রাউটারের লক থাকবে লাস্ট 20টা। এটা প্রতি 5 সেকেন্ড পর পর অটোমেটিকলি আপডেট নেবে। হ্যাঁ, এটা থাকবে। এটা হলো যে আমার রাউটারের ড্যাশবোর্ড। তারপরে হলো যে আমার এইখান থেকে, এই যে এইখান থেকে শুরু, এই হলো সেটিংস তো আগেই দেখিয়েছি। তারপর হলো যে এখানে হটস্পট ভাউচার লিস্ট। এখানে যদি আমি ক্লিক করি, এখানে অপশন পাবো 3টা। একটা হলো লিস্ট, একটা অ্যাড ভাউচার, একটা হলো জেনারেট ভাউচার। আপনি এই 3টা এখানে লিস্টে ক্লিক করলে আমার মাইক্রোটিকের মধ্যে যে ভাউচারগুলো ক্রিয়েট করা, মাইক্রোটিকে না, আমার সফটওয়্যারের মধ্যে যে ক্রিয়েট করা ভাউচারগুলো আছে সেই ভাউচারগুলো এইখানে শো করবে। দেখেন আপাতত আমার 7টা ভাউচার ক্রিয়েট করা আছে, এগুলো দেখাচ্ছে। এরপর আপনি যদি অ্যাডে আসেন, অ্যাডে আসলে এইখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি একটা সিঙ্গেল হিসেবে আপনি একটা ভাউচার আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। আবার এইখান থেকে আপনি চাইলে ভাউচারের লিস্টে যেতে পারেন এখান থেকে। তারপর এখানে জেনারেট হলো যে আপনার মাল্টিপল, একের অধিক ভাউচার আপনি জেনারেট করতে পারবেন। এখানে সর্বোচ্চ 1000 পর্যন্ত আপনি অ্যাট এ টাইমে ভাউচার জেনারেট করতে পারবেন। এখান থেকে আপনার এগুলোর কাজ আমি দেখাবো এক এক করে। তারপর হলো যে হটস্পট প্রোফাইল লিস্ট। এটা হলো হটস্পট প্রোফাইল লিস্ট। এখানে লিস্টে ক্লিক করলে আমি যেটা দেখতে পাবো সেটা হলো যে আমার হটস্পটের যে প্রোফাইলটা আছে, প্রোফাইলের লিস্টগুলো সেটা এখানে শো করবে। দেখেন এখানে শো করছে। এটা হলো ন্যাসের প্রোফাইল, ন্যাসের যে প্রোফাইলগুলো ক্রিয়েট করা আছে সেই প্রোফাইলগুলো এখানে দেখাচ্ছে। আর এইখানে হলো যে আপনার রাউটারের ভিতরে প্লাস আপনার ডাটাবেজের মধ্যে, মানে আমাদের সিস্টেমের মধ্যে যে ভাউচার ওই গুলো অ্যাড করা আছে আপনার প্রোফাইলগুলো, সেগুলো দেখাচ্ছে। এটা শুধুমাত্র আমার সিস্টেম থেকে, মানে এই সফটওয়্যার থেকে যেই প্রোফাইল তৈরি করবেন, যে ইউজার তৈরি করবেন, সেগুলি এখানে দেখাবে, অন্য কিছু দেখাবে না এখানে। তারপরে এখানে আছে হটস্পট ম্যাক ইউজার। এখানে একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হলো যে অ্যাড প্রোফাইল। এখানে অ্যাড প্রোফাইলে অ্যাডে ক্লিক করলে আপনার এইখান থেকে অ্যাড প্রোফাইলের পেজটা চলে আসবে। এখান থেকে আপনি রিকোয়ারমেন্টগুলো আপনার এইগুলি নিয়ে ডিটেলস আলোচনা করব, ভিডিও দিব। আমি জাস্ট একটা রিভিউ দিচ্ছি, তো এই জন্য ডিটেলস আলোচনা করছি না। তারপর এখানে আছে হটস্পট ম্যাক ইউজার। এখানে গেলে আপনি এখানে লিস্ট আছে, লিস্টে গেলে আপনি হটস্পটের যে ম্যাক ইউজারের যে লিস্ট সেটা আপনি দেখতে পাবেন। এটা হলো যে এইটা করার কারণ কি, এটা করার কারণ হলো কিছু মোবাইল আছে যাদের লগ ইন পেজ আসে না, মানে মাইক্রোটিকের মধ্যে লগ ইন পেজটা আপনার মোবাইলে শো করে না, তাদের জন্য এইখানে এই অপশনটা আমার রেখে দিচ্ছি। এবং এটা দিয়ে আপনি চাইলে আপনি ভ্যালিডিটি কাজ করবে আর কি টোটালি। এখানে আপনি দুইটা মাধ্যমে অ্যাড করতে পারেন, অ্যাড বাই ম্যাক, অ্যাড বাই আইপি, অ্যাড বাই ম্যাক। মানে এখানে হলো যে আপনার ওই মোবাইলটার ভিতরে যে অ্যাড বাই আইপির মাধ্যমে যদি যান, তাহলে এই মোবাইলের মধ্যে যে আপনার আইপিটা পেয়েছে সেই আইপিটা এখানে একটা মোবাইল নাম্বার দিবেন, আর এখানে সেই আইপিটা দিয়ে আপনি ফাইন্ড দিলে আপনার অটোমেটিকলি ম্যাকটা সে নিয়ে নেবে। এটা হলো একটা। আর একটা অপশন হলো যে অ্যাড বাই ম্যাক। অ্যাড বাই ম্যাক হলো যে আপনি ডাইরেক্ট আপনি মনে করেন যে মোবাইলের ম্যাকটা এখানে বসিয়ে দিবেন, তার নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, প্রাইস দিবেন, ভ্যালিডিটি দিবেন, সব কিছু দিয়ে আপনি জাস্ট অ্যাড করবেন, অ্যাড বাই ম্যাক চালু হয়ে যাবে। এটা হলো আপনার ম্যাক ইউজারের ক্ষেত্রে, এটা ভ্যালিডিটি সহকারে চালু হয়ে যাবে। তারপর আছে ব্যাকআপ। এখানে ব্যাকআপের ভিতরে আমরা 3টা অপশন রেখেছি। একটা হলো যে মাইগ্রেশন ব্যাকআপ আইপি বাইন্ডিংস, একটা হলো মাইগ্রেশন ব্যাকআপ হটস্পট ভাউচার, একটা হলো র ব্যাকআপ,
আর একটা হলো যে আপনার র প্রোফাইল। হ্যাঁ, এই র ব্যাকআপ বলতে হলো যে আপনার যে মিকমন দিয়ে আমরা যে ভাউচারগুলো তৈরি করি সেই ভাউচারগুলো অটোমেটিকলি মানে সেম অ্যাজ ইট ইজ যা আছে ওইভাবেই আপনার ব্যাকআপ নিয়ে নিবে। আর এখানে র প্রোফাইলের ক্ষেত্রে যেটা হবে যে আপনার ওই মাইক্রোটিকের মধ্যে যতগুলো প্রোফাইল তৈরি করা আছে সেই প্রোফাইলগুলোর নামগুলো এখানে নিয়ে নিবে, যাতে করে আপনি নেক্সট টাইমে আপনি এগুলো রিস্টোর করতে পারেন। হ্যাঁ, যারা মিকমন ইউজ করবেন তাদের জন্য এটা মানে ব্যাকআপের জন্য, এটা ব্যাকআপের জন্য রেখে দিয়েছে। আর মাইগ্রেশন হটস্পট ভাউচার এবং মাইগ্রেশন আইপি বাইন্ডিংস এর কাজ হলো যে আপনার মিকমন দিয়ে চালিয়েছেন এতদিন, এখন আপনি মিকমনের যে অ্যাক্টিভ যে ইউজারগুলো আছে সেই ইউজারগুলো তো আমার সফটওয়্যারে আসলে ওটা কাজ করবে না, যাতে করে আমার সফটওয়্যারে আসলে ওটা কাজ করে, যার জন্য আমরা মিকমন থেকে মাইগ্রেট হওয়ার জন্য এই অপশনটা রেখেছি যে আপনি মিকমন থেকে মাইগ্রেট হয়ে এখানে এসে আপনি আমাদের সফটওয়্যারে এই ইউজারগুলো লোড নেবে এবং আপনার মাইক্রোটিকের ভিতরে এইগুলো থেকে যাবে। এটা হলো ব্যাকআপিং সিস্টেম। এরপর হলো রিস্টোর। আপনি এখানে রিস্টোরে অপশন রেখেছি আমরা তিনটা, একটা হলো মাইগ্রেশন, একটা হলো ফ্রম অ্যাপ, আর একটা হলো র। মানে এইখানেই জিনিসগুলো ফ্রম অ্যাপ মানে হলো যে আমাদের সফটওয়্যার থেকে মনে করেন যে আপনার একটা মাইক্রোটিক নষ্ট হয়ে গেছে, এখন মাইক্রোটিকটার ব্যাকআপ তো আপনি নেন নাই, আমার সিস্টেমে অটো ব্যাকআপ থেকে যাবে, সেটা হলো ফ্রম অ্যাপ। এইখান থেকে তখন আপনি মাইক্রোটিকটা চেঞ্জ করে জাস্ট মাইক্রোটিকের ইউজার পাসওয়ার্ড এখানে দিয়ে লোকেশন ঠিক রেখে আপনি আবার এই মাইক্রোটিকটা অ্যাড করে দিবেন, দেখবেন যে আপনার এই যে ব্যাকআপগুলো আছে এইগুলো আপনি তখন রিস্টোর করার অপশন পেয়ে যাবেন। তারপরে এখানে হলো প্রিন্ট ভাউচার। প্রিন্ট ভাউচারে হলো যে আপনার প্রিন্ট ভাউচারে প্রোফাইল ওয়াইজ ভাউচার প্রিন্ট। এখানে হলো যে আপনি ভাউচার যে ক্রিয়েট করবেন সেই ভাউচারগুলো প্রিন্ট করার জন্য, ডাউনলোড করার জন্য এই অপশনটা রেখেছি। এবং এইখানে আপনি মজার ব্যাপার যেটা, সেটা হলো যে আপনি যতগুলো ভাউচার তৈরি করেছেন এইখানে আপনি দেখতে পাবেন যে আপনার কোন ভাউচারে কোন প্রোফাইলের আন্ডারে কতগুলো ভাউচার আমি ক্রিয়েট করেছি এবং কত পার্সেন্ট এটা ইউজ হয়েছে সেটা দেখাবে। দেখেন এখানে কিন্তু আমার কোনো ইউজ হয় নাই সেটা দেখাচ্ছে। এরপর হলো এটা হলো রিপোর্টস। রিপোর্টসে হলো যে আপনার এখানে অ্যাক্টিভ অ্যান্ড এক্সপায়ার ভাউচার রিপোর্ট আছে, আপনি এখান থেকে চাইলে আপনি ভাউচার ভেরিফাই করতে পারবেন। এখানে আগে অ্যাক্টিভ এবং এক্সপায়ার ভাউচারের অপশনটা দেখাই। এখানে গেলে আমরা যা যা পাবো, দেখেন যে জিনিসগুলো আমি পাবো সেটা হলো যে এইখান থেকে আমি মানে অ্যাক্টিভ ভাউচার পাবো, 2 days অ্যাক্টিভ ভাউচার পাবো, ইয়েস্টারডে অ্যাক্টিভ ভাউচার পাবো, কারেন্ট মান্থ অ্যাক্টিভ ভাউচার পাবো, লাস্ট মান্থ অ্যাক্টিভ ভাউচার পাবো, লাস্ট 30 দিনের অ্যাক্টিভ ভাউচার পাবো। এরপর হলো যে আপনার এক্সপায়ার ভাউচার পাবো, 2 days এক্সপায়ার ভাউচার পাবো, ইয়েস্টারডে এক্সপায়ার ভাউচার পাবো, কারেন্ট মান্থে এক্সপায়ারি ভাউচার পাবো, লাস্ট মান্থের এক্সপায়ারি ভাউচার পাবো এবং লাস্ট 30 দিনের এক্সপায়ারি ভাউচার পাবো। এরপর হলো যে আপনার ভাউচার ভেরিফিকেশনের কাজ কি? ভাউচার ভেরিফিকেশনের কাজ হলো এইখানে মনে করেন যে আপনার একটা ইউজার বলল যে আমার এই ভাউচারটা আমি মানে 10 দিন বা 15 দিন আগে নিয়েছি, এখন চলতেছে না, অথচ এই ভাউচারটা ফিজিক্যালি মনে করেন যে আরো 6 মাস আগের পেছনের ভাউচার নিয়ে আসছে, এরকম কিন্তু করে। তো আপনার এই ভাউচারটা আদৌ কি আপনার সিস্টেমের ভেতরে কখনো অ্যাক্টিভ হয়েছিল কিনা বা এটা অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে সেইটা এখান থেকে ভেরিফাই করে দিতে পারবেন। যেমন এখানে ভাউচার নাম্বারটা দিয়ে আপনি যখন ভেরিফাইংয়ে ক্লিক করবেন, ভেরিফাইংয়ে ক্লিক করলে এই ভাউচারটা যদি আপনার এই রাউটারের আন্ডারে ক্রিয়েট হয়ে থাকে বা আপনার কখনো যদি ক্রিয়েট হয়ে থাকে এবং এটা ভুল আপনি ডিলিট করে দিয়েছেন, তাও এখানে আপনাকে শো করবে যে এটা এত তারিখে এটা ক্রিয়েট হয়েছিল, এটা ডিলিট হয়ে গেছে। দেখেন এইখানে আমি ভাউচারটা দিয়েছি, এখানে কিন্তু দেখাচ্ছে কি ভাউচার নট ফাউন্ড, তার মানে হলো এই মাইক্রোটিকের জন্য কখনোই এই ভাউচারটা আপনার ক্রিয়েট হয় নাই। সো এটা এখানে দেখাচ্ছে যে এটা এখানে ক্রিয়েট হয় না, যদি থাকে অবশ্যই আপনাকে দেখাবে এবং এগুলি আমি স্টেপ বাই স্টেপ এটার ডিটেলস ভিডিও করব। তারপরে এক্সপায়ারি ডেট রেঞ্জ, এইখান থেকে আপনি এইখানে ক্লিক করে চাইলে আপনি ডেট রেঞ্জ দিয়ে আপনি যে ভাউচারগুলো মনে করেন যে এই মাসের 10 তারিখ থেকে, মনে করেন যে জানুয়ারির 10 তারিখ থেকে ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত আমরা কাউন্ট করবো যে এখান থেকে কতগুলো ভাউচার ডিলিট হয়েছে। তো এখানে দিয়ে দিলাম 2025 এবং এখানে এখন পর্যন্ত তো এটা মাস শেষ হয় নাই, যার জন্য এখানে 10 থেকে 7 তারিখের মধ্যে আপনার কতগুলো ভাউচার এক্সপায়ার হয়েছে সেগুলো আমি এখান থেকে দেখতে পাবো। এটা সর্বোচ্চ আপনি 1 বছরের পর্যন্ত ডাটা এখানে দেখতে পাবেন। এরপরে হলো যে ওভারঅল রিপোর্ট। এই ওভারঅল রিপোর্টে কি আছে দেখেন,
এই ওভারঅল রিপোর্টের ভেতরে আছে হলো যে আপনার মান্থলি আসবে এটা, যে 2024 সালের অক্টোবরে কত টাকা ইনকাম হয়েছে, 2024 সালের ডিসেম্বরে কত টাকা ইনকাম হয়েছে এবং কোন প্রোফাইলের আন্ডারে সব থেকে বেশি ইনকাম হয়েছে, সেইগুলো এখানে একটা ওভারঅল একটা সামারি দেখতে পাবেন। আর এটা অ্যাবাউটে গেলে আপনি অ্যাবাউট দেখতে পাবেন এবং প্রাইসিংয়ে গেলে আপনি প্রাইসিংটা পাবেন এখানে। এই হলো আপনার এই সফটওয়্যারের ওভারঅল ওভারভিউ। আর এইটা তো রাউটার ওয়াইজ সামারি, এই যে রাউটার ওয়াইজ সামারি, এখানে গেলে আপনি রাউটার ওয়াইজ সামারিটা আপনি দেখতে পাবেন। আর এই যে ডাউনলোড লগ ইন পেজ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই সফটওয়্যারে কাজ করার জন্য আপনি এই মানে 2টা ফাইল আপনাকে ডাউনলোড করে নিতে হবে, নিয়ে তারপর মাইক্রোটেকে দিতে হবে। তো এইগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।